গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ঠাকুরনগরের একটা পার্ক হয়েছে, নতুন খবর পেয়েছি। এই প্রথমবার ঠাকুরনগরে পার্ক হলো। আর যাচ্ছি আমি আর এই যে দাদা এখন একটু গাড়ির পরিচর্যা করছে, কেন কি ঘরে বসেই ধুলো পড়ে গেছে। তো চলো, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। ও মা, মা উঠবো? ব্যাগটা ভেতরে ঢুকিয়ে দিলে আরো ভালো হতো। জল পড়ে নাকি বোতলে? ঠিক আছে, চল, দাঁড়া, উঠলাম। চালা। আমি দুপাশে বসলে ভালো হতো। তোমরা গেট পার হবে, ঠাকুরনগরের রেল গেট, তারপরে আনন্দপাড়ার দিকে যে রাস্তাটা স্কুল আছে ওই দিকটায় তোমরা যাবে। আর আমি এত ডিটেলসে দেখাচ্ছি কেন কি পার্কের যে মালিক উনি আমাকে রিকোয়েস্ট করেছে, যদি আমি ওনাকে চিনি না, উপকার করে দিচ্ছি। পার্কে যে যাচ্ছিস আগে বলেছিস সেটা? হ্যাঁ পার্কে যাচ্ছিস? হ্যাঁ, বাড়িতে বসেই বলে দিয়েছি যে আজকে পার্কে যাচ্ছি। তো রাস্তাটা বেশ ফাঁকাই আছে, আর তার মধ্যে রোদ আছে, সামনে সরস্বতী পুজো, একটা গরম গরম ওয়েদার পড়ে গেছে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তো পুরো সোজা যাবে, তোমরা স্কুলের সামনে থেকে চলে যাবে। আমরা আগে স্কুলের সামনে পৌঁছাই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। বড় চৌমাথার আগে এটা পড়বে। চলে এসেছি মাতৃভূমি পার্কে। আমাদের ঠাকুরনগরে আর কি প্রথমবার একটা পার্ক হয়েছে, যেটা নাম রাখা হয়েছে মাতৃভূমি পার্ক। দাদাই যে কাউন্টার থেকে টিকিট কাটছে, দেখি শুনে নেব কত করে টিকিট। কত করে টিকিট দাদা? টিকিট 30 টাকা করে। আচ্ছা, কথা বল। কত করে টিকিট? 30 টাকা করে টিকিট, আর গাড়ি পার্কিং এর জন্য 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর মানে প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে। আচ্ছা, তুমি বলে দাও, আমি এটা ভিডিওতে আপলোড করবো, তো তোমাদেরই ভালো হবে আর কি, সবাই জানতে পারবে। আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 অবধি পার্ক খোলা। তারপর আপনার 6টার পরে, মানে 6:30টার পরে ঢুকলে তখন টিকিট লাগবে না, আমাদের পার্ক বন্ধ। তখন আপনি এদিকে আমাদের রেস্টুরেন্ট খোলা, তখন এখানে এসে খাবার দাবার খেতে পারবেন, পার্সেল করে নিয়ে যেতে পারবেন। মানে সপ্তাহে প্রতিদিনই খোলা? হ্যাঁ, আমাদের প্রতিদিন খোলা সপ্তাহে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা আসতে চাও অবশ্যই এসো। এখানে তো ভালোই রোদ আছে, তবে একদম খোলামেলা, বেশি একটা লোকজন নেই। টিকিট দেখালে দেখিয়ে দে। টিকিট দুজনের কাটা হয়েছে, আর এই যে সাইকেলের জন্য, মোটর সাইকেলের জন্য 20 টাকা নিয়েছে। এই 30 টাকা করে, মানে দুটো টিকিট 60 টাকা নিয়েছে। 30 60, আর সাইকেলের জন্য 20 টাকা, 80 টাকা খরচ হয়ে গেল। এবার পার্কের ভেতরে ঢুকে যাবো, তোমাদেরকে সবকিছু ঘুরে দেখাবো। চলো ঘুরে দেখা যাক। এখানে আছে একটা বুদ্ধদেবের মূর্তি, যেটা সামনে থেকে একটু দেখিয়ে দেয়। আর এখানে আর কি স্টেজের মতন করা আছে, জানি না এখানে কি হবে। এখানে বাচ্চাদের খেলতে পারবে আর কি, জাম্পিং করতে পারবে, তার জন্য আছে। আর একটু সামনে দেখা যাক আর কি আছে। এখানে আছে অনেকটা বড় আর কি, এখানে হয়তো বোটিং এর ব্যবস্থা হয়তো আই থিঙ্ক করবে, এখনো চালু হয়নি। এটা দারুণ। এখানে আছে একটা, মানে কি বলবো, টেবিল, কাঠের তৈরি, যেটা গুড়ির মধ্যে তোমরা বসতে পারবে। বসবো এখানে? হ্যাঁ বস। রং করেছে? না না, আজকে রং করেনি। দেখ, হাত দিয়ে দেখ, যদি হাতে লেগে যায়। এই ভেজা ভেজা লাগছে, তাহলে চলে আয়। বুঝতে হলো না। এখানে একটা ছবি তুলবি দাদা? চলে এসেছি তো, চলো আর কি কি আছে ঘুরে দেখা যাক। যে এখানে আছে একটা স্ট্যাচু, জিরাফ। কি স্ট্যাচু? হ্যাঁ, পাথরের তো করা আছে, পাথর হোক মাটি হোক। এখানটা মানে ঝর্ণা টাইপের কিছু করবে। এখানে এখনো সেভাবে করা হয়নি ঠিকঠাক। সব
কিছু আর কি কাঠেরই বেশি করা আছে। দেখ ওখানটা একটা কাঠের বেঞ্চ করা আছে। হ্যাঁ ওদিকে আর দেখাস না, এদিকে দেখা। এখানে কিছু ফুল টুল আছে গার্ডেন টাইপের। আর এইখানটা একটা ছোট্ট সুইমিং পুল আছে। সুইমিং পুল না সুইমিং পুল কোনটা? আমি এইভাবেই কথা বলি। আরেকটা জিরাফ, ওটা হলো জিরাফের বন্ধু আর এইটা হলো আরেকটা বন্ধু, এটা হলো দুই বন্ধু। এই রাস্তা শেষ। হ্যাঁ এখানেই শেষ। এই যে একটা ঘর আছে, এই ঘরে বৃষ্টির মধ্যে সবাই এখানে বসতে পারবে। আর আর কি এইখানে একটা শিশু উদ্যান টাইপের আছে, বাচ্চারা খেলবে। মোটামুটি ভালোই, তাই না? ভালো ভালো। তারপর ওই দিকটায় আরো অনেক কিছু আছে, আমরা যাবো ওইদিকে, তোমাদেরকে ওই দিকটাও ঘুরে দেখাবো। তার আগে কয়েকটা রিল বানাই, এখানে শর্টস বানাই। এই ঘরটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। তো চলো আবার ওইদিকে যখন যাবো তখন দেখাবো। ওই তো রাস্তা রয়েছে, তুই সোজা রাস্তা দেখিস না। ভিডিও করছিস তো? হ্যাঁ আমি এখন ঢুকে যাচ্ছি ঘরের মধ্যে। পুরো খড়ের আছে, অনেকদিন বাদে খড়ের একটা ঘর, ভালোই লাগছে। খুব ঠান্ডা কিন্তু বাইরে, মানে বাইরে তো রোদ, ঘরটার নিচে ভেতরে আয় দেখ, ঠান্ডা একটা ইয়ে হবে। বসার জন্য বেঞ্চও আছে, বসে নি। অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। আমার চা নিয়ে আয় দাদা, চা কফি মিষ্টি মিষ্টি নিয়ে আয়, সব কিছু ভালো। বেশ বল, ঠাকুমার ঝুলির মতন ঘরটা। উপরে একটা লাইট আছে, দেখ রাত্রিবেলা ইয়ে হবে, লাইটটা চলবে, সুন্দর। এই ঘরটাই আমার বেশি ভালো লেগেছে, দারুণ ঘরটা। হ্যালো বলবি না। তোমাদের তখন ওখানে বসে বলেছিলাম এই সাইডটা দেখাবো, তো এই সাইডে এখানে একটা নৌকা রাখা আছে, কাছে নিয়ে এই যে নৌকাটা আর কি সিমেন্ট বালির করাই আছে। এবার দেখি ওই দিকটায় কি আছে, চলো দেখাচ্ছে। ওই দিকটায় কি থাকতে পারে বল দাদা? কি থাকতে পারে? চল দেখি কি আছে। হ্যাঁ চল দেখি। সাজিয়েছে, এই সুইমিং পুল আছে কি? নামবি না, তাই সেখানে আছে একটা সুইমিং পুল, যেখানে নামাও যাবে, কিন্তু আমি নামবো না, আমি শীতকালে এমনি স্নান করি না। নিয়েছি সেটা। চল তো চলো আর কি আছে দেখা যাক। এই দেখ দারুণ কিন্তু। এখানে আছে মাটির ঘরে আর কি ডিজাইনের, বেশ সুন্দর। এবার একটু ঘোর, এদিকে দেখ। ও ঠিক আছে। এই যে এখানে আছে মাটির ঘর। চ। হ্যালো গাইস, দেখো আমরা চলে এসেছি মাটির ঘরে। যদিও এটা মাটির ঘর না, কিন্তু ডিজাইনটা প্রপার মাটির ঘরের মতন আলপনা করা আছে এখানে। বেশ সুন্দর ঘরটা, ভালো। কিছু লাইটিং ফাইটিং করা যাবে। ভিতরে ঢুকতে বারণ করছে। কি বলছো? ভিতরে ঢুকিস না, বাইরে বেরো। হাতটা সরা। আরে রোদ লাগছে। হ্যাঁ এবার বল, কি বলবি? কিছু বলবি? বেশ ভালোই লাগছিল, বেশ সুন্দর ছোট ছোট বাড়ি, সেই রূপকথা দেশের মতন ঠাকুমার ঝুড়িতে যেগুলো দেখেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে। গাইস আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। চল দাদা। তো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। চলো টাটা।